হিজাজ নগরের একটা বিশিষ্ট সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ঘিরেছিলেন, ওনারা কোরআনের শব্দগুলো ওনাদের ভেতরে কিভাবে কনসেপচুয়ালাইজ হয়েছে, ওনাদের কগনিশনে কিভাবে গেছে, সেটা ওনারা কালেকটিভলি একটা আন্ডারস্ট্যান্ডিং করেছে এবং নবীজির সাথে ওনারা কথা বলেছে, কমিউনিকেট করেছে ইচ অ্যান্ড এভরি ওয়ান অ্যারাউন্ড হিম, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইগুলোকে আবার ন্যারেট করেছে। অ্যান্ড এই ন্যারেশনের পিছনে আমরা জানি সেটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন অনেক ন্যারেশনে। সো ইন দ্যাট কেস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যারেশন, understanding of the Sahaba and the generation of Quran as a revelation, এই টোটালিটিটাই হচ্ছে the meaning of Quran. এই টোটালিটিটা হচ্ছে হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কোরআন। একটা নির্দিষ্ট এলাকার একটা নির্দিষ্ট অধিবাসী এটাকে আন্ডারস্ট্যান্ড করেছেন, ওনাদেরকে কনসেপচুয়ালাইজ করার জন্যেই ওনাদের ভাষাতেই নবীকে পাঠানো হয়েছে এবং তাকে ডাইরেক্ট গাইড দিয়েও বলা হয়েছে যে তুমি এক্সপ্লেইন করবে, বাট তোমার যে এক্সপ্লেইনগুলো, আমার যে ইনজাংশন, আমি আল্লাহ, এই ইনজাংশনগুলো তুমি যে এক্সপ্লেইন করবে, সেই এক্সপ্লেনেশনগুলোর মধ্যেও আমি বলে দেবো কিভাবে এক্সপ্লেনেশন করবে। এবং এই যে একটা মনে করেন 1000, 2000, 5000, 6000, 7000, 8000 এই গ্রুপ অফ সাহাবিজ ওই সময় তারা একসাথে এসে নবীজিকে প্রশ্ন করছেন, আন্ডারস্ট্যান্ডিং করছেন, এবং এটার মধ্যে একটা ইন্টারাকশন হচ্ছে, এই টোটাল চেইন অফ ইন্টারাকশন and the explanation of our Prophet Muhammad sallallahu alaihi wasallam and their understanding, that is making the sense of the Quran. Quran is a language. Allah Ta'ala reveal করছেন and understanding করাচ্ছেন একটা ইউনিক মানুষকে দিয়ে। আন্ডারস্ট্যান্ডিংটা করাচ্ছেন না মিস্টার এ, মিস্টার বি, মিস্টার সি কে দিয়ে। মানে এখন যে আমরা শেক্সপিয়ারের ওথেলো যদি পড়ি, আমাদেরকে আন্ডারস্ট্যান্ডিং এর সুবিধা দিয়ে দেওয়া হয় যে আপনারা কে কিভাবে ভাবছেন লেখেন, বাট আল্লাহ তাআলা এটাকে স্ট্রেট করে দিয়েছেন না, কারণ ডিফারেন্ট অফ আন্ডারস্ট্যান্ডিংসে মূল নির্যাসটাই মিস হয়ে যাবে, কারণ কোরআন ইজ এ কোড অফ সিস্টেম, রুলস অ্যান্ড রেগুলেশন ফর দ্য পিপুল টিল দ্য লাস্ট ডে অফ ওয়ার্ল্ড। পৃথিবীর শেষ দিন পর্যন্ত কোরআন একটা ইনস্ট্রুমেন্ট। ইন দ্যাট কেস কোরআন মাস্ট বি আন্ডারস্টুড বাই a unique person, and he is a human being, and he is our Prophet Muhammad sallallahu alaihi wasallam, and his cognitive agency is working along with thousands or lakhs of sahabas with him. They are making sense of the Quran, and that sense is to be understood. Unless otherwise you won't understand the Quran. This is simple epistemological linguistic idea. সোশিও পলিটিক্যাল একটা অ্যাওয়ারনেসের জন্য এটা জানার দরকার আছে, যেটা আমরা সানে নজরুলের দিকে যাই সাধারণত। তারপরে যে বিভিন্ন নুয়েন্স এবং ইডিয়মস ব্যবহার হয়, যেটা কোরআনেও ব্যবহার হয়েছে। ইডিয়মস ব্যবহার করি না আমরা, বিভিন্ন উপমা করি, যেগুলো অ্যালিগরি বলে। অ্যালিগরিক্যালি অনেক কিছু ভাষাতে ব্যবহার করতে হয় ভাষাকে শক্তিশালী করার জন্য, অ্যালিগরি। সেই অ্যালিগরিটা সব জায়গাতে থাকবে ভাষাতে। যত ভাষা অ্যালিগরিক্যালি হবে তত এটা মানে সবকিছু ল্যাঙ্গুয়েজ দিয়ে, একদম পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ দিয়ে কম্প্রিহেন্সিবল করা যাবে না। আপনাকে আইডিয়াস দিতে হবে কিছু, যে এইটা হচ্ছে এই আইডিয়া যেটা আপনি কোনোদিন দেখেননি, যেই ব্যাপারে আপনার কোনো আন্ডারস্ট্যান্ডিং, এম্পেরিক্যাল আন্ডারস্ট্যান্ডিং সম্ভব না। এই জগৎ কেন্দ্রিক চিন্তার মাধ্যমে যেটা আপনি বুঝতে সক্ষম না, সেটাকে আপনি জগৎ কেন্দ্রিক অ্যানালজি দিয়ে, উদাহরণ দিয়ে, আপনাকে দৃষ্টান্ত দিয়ে। ফর এক্সাম্পল, আপনি কোনোদিনই কানাডাতে যাননি বা স্নোফল দেখেননি। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন মুজিব ভাই আপনি বলেন তো স্নোফলটা বেসিক্যালি কেমন, তখন আপনাকে আমি অ্যানালজি দিতে পারি যে আপনি কি ডিপ ফ্রিজ খুলেছেন, আপনি কি আপনার ফ্রিজের ডিপ সাইডটা খুলেছেন, ওইখানে দেখেছেন কিভাবে ধোঁয়া হয়ে থাকে, তারপরে কিভাবে বরফ জমে। তো এই টাইপের একটা অ্যাটমসফিয়ার, মানে যে একটা অ্যানালজি দিলাম আপনাকে, আপনি যেটা দেখছেন সেটার মাধ্যমে আপনাকে অ্যানালজি দিলাম। I have to give you some analogy to make you understand, not fully comprehensible, but to give you a hints. So that is also a part of language, and that has been used in Quran too. তাদের জন্য ইউজ করেছেন, ওই সময় যাদের উপরে রিভিলড হচ্ছে তারা কিভাবে বুঝছে সেইটার উপরে। কোরআন শরীফের
যখন নাজিল হয় তখন ছিল একটা ওরাল ট্রেডিশন। ওরাল মানে মানুষের মুখে মুখে ভাষা বলতো, কোরআনের কোনো ব্যাকরণ ছিল না। 700 শতকে ওই সময় যখন কোরআনিক শব্দগুলো আসছে সেগুলোকে অ্যাকিউমুলেট করা হচ্ছে, জমানো হচ্ছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা সেগুলোকে একটা জায়গায় লিপিবদ্ধ করলেন এবং কোরআন একটা ইনট্যাক্ট একটা কিতাব হলো। এই সময় আবার আরবদের মধ্যে ডায়ালেকটিক্যাল ডিফারেন্স ছিল, ভেরিয়েশন ছিল, মানে এক একজন এক একটা ডায়ালেক্টে কথা বলতো। যেমন আমাদের নোয়াখালী, কুমিল্লা, চাটগাইয়া। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় একটা ডায়ালেক্ট আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন যে এই ডায়ালেক্ট দিয়ে ইউজ হবে, অন্য কোনো স্ট্যান্ডার্ড ডায়ালেক্ট একটা ঠিক করা হয়েছে। কোরআন শরীফকে বোঝার জন্যে, কোরআন শরীফকে কিভাবে বোঝার জন্যে, ওই সময়কার নবীজি এবং তার সাহাবীরা কিভাবে বুঝেছেন সেইভাবে বোঝার জন্যে গ্রামারের সৃষ্টি করা হলো। এবং গ্রামার যারা সৃষ্টি করেছেন তাদের মধ্যে সম্মানীয় একজন আছেন, তিনি হচ্ছেন পায়োনিয়ার অফ গ্রামার যাকে বলা হয়। তার আমি ইংরেজি নামটা বলি, এটা আরবি তো অন্য ভাষা হবে। আবু আল আসওয়াদ আল দুয়ালি 7th সেঞ্চুরিতে উনি আরবিক গ্রামারটা তৈরি শুরু করলেন। 800 শতকে সিবায়া উনি আল কিতাব বই লিখলেন, এবং সিনট্যাক্স এবং মরফোলজি, অ্যারাবিক সিনট্যাক্স এবং মরফোলজি ওনারা ক্রিয়েট করলেন, এর আগে ক্রিয়েটেড ছিল না। রিভিলেশন ওইভাবে বোঝার জন্যে এনারা আরবি গ্রামার তৈরি করছেন, জাস্ট মাইন্ড ইট। এবং সিনট্যাক্স মরফোলজি প্রতিটা আরবি শব্দ তারা তৈরি করছেন। কারা করছেন? অনেক পরে তাবেইনরা। আমি আসছি সেটা। যেমন সিনট্যাক্সকে বলে মনে হয় এই ধরনের শব্দ নাওয়া, আর মরফোলজিকে বলা হয় সার্ফ বা এই ধরনের কিছু একটা। জি, এরপরে আমি যেটা বলছি, আল খালিল ইবনে আহমদ আল ফারাজি সম্ভবত 800 শতকে, 800 শতকে উনি লেক্সিওগ্রাফির উপরে কথা লেখেন এবং গ্রামারটাকে আরেকটু কনস্ট্রাক্ট করেন, অ্যারাবিক গ্রামারটাকে। উনি অ্যারাবিক ডিকশনারিজ তৈরি করেন। তারপরে ফোনোলজি, এই যে ফোনোলজি মানে এই যে কোরআনটা রিসাইট করছি আমরা, এই যে যেভাবে এইভাবে উচ্চারণ করতে হবে। আমি বাঙালি, আমার তো ওইভাবে উচ্চারণটা আসবে না। এই জন্য উচ্চারণ করার জন্য ওনারা সিস্টেম তৈরি করেন, যে সিস্টেমগুলোর কারণে ওইটা ফলো করলে আমরা ঠিক ওই ধরনের আওয়াজ দিয়ে কোরআনটা পড়তে পারবো। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যেভাবে পড়েছেন, এই ফোনেটিক্সের কাজটা এখানে চলে আসলো। আচ্ছা, এরপরে আল ফারাজির স্টুডেন্ট ওনারা হচ্ছেন আল আকফাস আর আল মুবাররাদ। এরা আরো রিফাইন করেন গ্রামার। এরপরে বসরা এবং কুফা স্কুল অফ থিঙ্কিং, তারা গ্রামারকে আরো সমৃদ্ধশালী করে। আরেকজন আছে ইবনে জিন্নি, ইনি 10th সেঞ্চুরিতে এই ফোনেটিক্স এবং মরফোলজির উপরে আরবিক একটা বই লেখেন। বইয়ের নাম হচ্ছে সিনাত আল ইরাব, দ্য সিক্রেট অফ দ্য ক্রাফট অফ পার্সিং। এটা গ্রামেটিক্যাল স্ট্রাকচারের উপর উনি লেখেন। এটা কপরে আসে ইবনে মালিক এসছেন, উনি ওনার ফেমাস পয়েম আছে আলফিয়া, ওখানে উনি আরবিক গ্রামারের সিস্টেমাইজেশন করেছেন। প্রেশারও এসছে কারণ ওয়েস্টার্ন এপিস্টেমোলজি এখন বাড়ছে, সুতরাং আরবিক গ্রামার আরো কনসাইজ হচ্ছে, আরো প্রিসাইজ হচ্ছে। প্রিসাইজ কি হচ্ছে? নতুন হচ্ছে না, নতুন কিছু বানাচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাহাবীরা যেটা বুঝেছেন ওইটাকে বোঝা কত আরো অ্যাকুরেট করা যায় সেইটা করা হচ্ছে, এবং সেইটাই হচ্ছে কোরআনের কনটেক্সট। তো যারা বলে সুন্নাহ মানি না, হাদিস মানি না, they are nonsense, academically stupid, because they don't know what is linguistic. They don't have any understanding of the basic of language. They should read ওই যে ইহুদি চম নমস্কি বই পড়া উচিত। They should go through the linguistics. The way তারা যে আরবি ব্যাকরণ পড়ে কোরআন বুঝছে, এই আরবি ব্যাকরণ তো তাবেইনদের করা, এবং এই আরবি ব্যাকরণটা তাবেইন করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাহাবীরা যেগুলো বলেছেন, যেভাবে বুঝেছেন, যেভাবে করেছেন, এইগুলোকে মাথায় রেখে করেছেন। এইখানে যে বালাগা হচ্ছে রিওটরিক, মানে রিওটরিক মানে হচ্ছে অলংকার শাস্ত্র। ইয়েস অলংকার শাস্ত্র। থ্যাংক ইউ ভেরি মাচ মাই ব্রাদার। আমি বাংলাতেও টেকনিক্যাল প্রবলেম।
একটা কথা একটু বলতে চাই, আপনি যে বললেন যে অনেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না মেনে ডাইরেক্ট শুধুমাত্র কোরআন মানতে চায়, আবার বিপরীতে তো এরকমও আছে যে শুধুমাত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানতে চায়, মানে সাহাবায়ে কেরামের যে বুঝ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন উনাদের বুঝটা নিতে চায় না। তো এখানে তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম উনারা যেভাবে বুঝেছেন উনাদের বুঝটাও নিতে হবে, তারপরে তাবে 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 উনাদের বুঝটাও নিতে হবে। আর এই যে তিন প্রজন্ম, এই তিন প্রজন্মের বুঝটা তো আমরা ডাইরেক্ট 1200 বছর পর এসে তো বুঝতে পারিনি। অবশ্যই 1200 বছরের একটা সিলসিলা আছে। তো যারা সিলসিলা ছাড়া চলে সব সময়, তো তাদের ব্যাপারটা তো কোথাও না কোথাও গিয়ে তারা একটা সমস্যা ক্রিয়েট করবে সমাজে। হ্যাঁ, করছেও সেটা, এবং এটা তো সিস্টেম না। আমি তো শুধু আরবি ভাষা বা মাদ্রাসার কথা এখানে বলছি না, আমি তো লিঙ্গুইস্টিক্সের কথা বলছি, যেগুলো they should go and understand what is linguistics. They should know why linguistics is there, why grammar is there, and who has written the grammar of Quran Sharif. Only to make sense of Quran Sharif, the Arabic grammar been created. Only to make sense. What sense? The sense that was being understood by the Sahabas, by Prophet Muhammad Sallallahu Alaihi Wasallam himself. Not only by Sahabas, by Prophet Muhammad Sallam. উনি ইউনিফাই করেছেন, এনারা বিভিন্ন প্রবলেমস গুলো বলেছেন, উনি সেগুলোকে ইউনিফিকেশন করেছেন, সেগুলো করে উনি সেগুলোকে ডেলিভারি দিয়েছেন, হিউম্যান ইন্টারপ্রিটেশন করেছেন। সো এই হিউম্যান ইন্টারপ্রিটেশনটা যে ওনা করেছে, দিস ইজ অলসো পার্ট অফ কোরআন, বিকজ কোরআন ইটসেলফ ইজ টেলিং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টু এক্সপ্লেইন, বয়ান করতে বলছে। আল্লাহ তাআলা নিজে কোরআন শরীফের ভেতরেই বলে দিচ্ছেন যে তুমি বয়ান করো, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে বয়ান করছে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বয়ান করেছেন, দ্যাট ইজ অলসো বিন ডাইরেক্টেড বাই আল্লাহ, and that has been written in the Quran clearly in every aspect. That is why Allah saying that this Quran is perfect, because in that Quran Allah included Prophet Muhammad sallallahu alaihi wasallam's explanation also. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা এইটাও কোরআনের ভেতরে প্রথিত আছে, গ্রথিত আছে, বলা আছে। তাই কোরআনটা মানি হচ্ছে নবীজিকে নেওয়া, নবীজির সুন্নতকে নেওয়া এবং ওনাদের বুঝকে নেওয়া, আর কোরআনের কিছু লিটারাল মিনিং তো আছেই। সো এই টোটাল কম্পোজিশনটাই হচ্ছে কোরআন। সুতরাং কোরআন ইজ অ্যাবসলিউটলি কমপ্লিট, বাট উইদাউট দ্য ন্যারেশন অফ হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং অফ দ্যাট লোকালিটি, হাউ ইউর কগনিটিভ ফাংশন ইজ ওয়ার্কিং টু মেক সামথিং এ ল্যাঙ্গুয়েজ। কোনো কিছুকে ল্যাঙ্গুয়েজ করতে গেলে, কোরআন শরীফ বিশ্ব ল্যাঙ্গুয়েজ করতে গেলে আপনার ইউনিফাইড একটা এক্সপ্লেনেশন এসেছে, সেটা হচ্ছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এসেছে, নট বাই মিস্টার জন, মিস্টার আব্রাহাম, মিস্টার সক্রেটিস, মিস্টার অ্যারিস্টটল। নো, দ্যাট উইল নট বি অ্যাকসেপ্টেড। এই কারণেই আমি লিঙ্গুইস্টিক্সের ব্যাপারগুলো আলোচনা করতে চাইলাম। এই যে আবু আল আসওয়াদ আল দুলাইল, ওনার পুরো নাম হচ্ছে আমির ইবনে আমর ইবনে সুফিয়ান আল দুলালি আল কিনানি। উনি একজন গ্রামারের প্রমিনেন্ট ফিগার। ওনার বায়োগ্রাফি হচ্ছে, উনি জন্মগ্রহণ করেছেন প্রায় 603 খ্রিস্টাব্দে, ইন্তেকাল করেছেন 688 খ্রিস্টাব্দে। উনি হচ্ছেন তাবিন। আবু আল আসওয়াদ আল দুলালি উনি একটা তাবিঈন, এবং উনি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কম্পানিয়ন যদিও ছিল না, কিন্তু উনি গভর্নর ছিলেন বসরার। হযরত আলী ইবনে আলী তালিব ওনাকে নিযুক্ত করেছিলেন। তো আপনারা কোরআন শরীফের ব্যাকরণ পড়তে গেলে আপনাকে তাবেঈনদের দেওয়া ব্যাকরণটা পড়তে হচ্ছে, ঠিক আছে? তো তাবেঈনদের চেয়েও তো তাবেঈনরা কাদের কাছ থেকে নিয়েছেন? তারা তো নিয়েছেন সাহাবীদের কাছ থেকে। সাহাবীরা কার কাছ থেকে নিয়েছেন? তারা নিয়েছেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। উইদাউট দ্য এক্সপ্লেনেশন অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী এক্সপ্লেনেশন ইজ নট কাউন্টেবল। ইট মাস্ট হ্যাভ আ ভেরি ডাইরেক্ট লিঙ্কেজ উইথ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা যে রাবির কথা বলি, সো আলটিমেটলি বুখারী বলেন, তিরমিজি বলেন, এনারা তো কেউ কিছুই নিজেরা লেখেননি। এনারা এই সিলসিলাটাকে ফলো করেছেন, করে ওইগুলোকে একসাথে করে রেখেছেন। And without understanding the understanding of Prophet Muhammad sallallahu alaihi wasallam and his companions,
Quran does not make any sense, nauzubillah. But Quran is making sense because Quran is revealed in human language to make people understand. আপনি কিভাবে আন্ডারস্ট্যান্ড করবেন? আপনার মতো করে আন্ডারস্ট্যান্ড করতে গেলে হবে না তো। আপনি আক্কেলবাদী হলে তো হবে না। আপনাকে আক্কেলবাদী হতে কোরআন দিচ্ছে না, কারণ কোরআন হচ্ছে একটা ফাইনাল অর্ডার অফ আল্লাহ। আপনি আক্কেলবাদী হন শেক্সপিয়ারের ওথেলোকে ডিসক্রাইব করতে যান আপনি, হ্যাঁ, রবীন্দ্রনাথের বিভিন্ন গল্প কবিতা এগুলোকে আপনি ডিসক্রাইব করেন আক্কেলবাদী দিয়ে, বিভিন্নভাবে করেন, থিসিস করেন বিভিন্নভাবে। ইউ আর ফ্রি টু ডু দ্যাট, বাট ইন ইসলাম ইউ আর নট ফ্রি, Mr. Irshad Sahib, or whoever you are not free. You have to follow the guidance of Prophet Muhammad SAW and the understanding of Shahabas. And that is what the linguistics saying. It is not what Mujibur Rahman is saying, okay? এটাকে ইংরেজিতে বলে ডায়ারিক্টিক্যাল মার্ক, যেটাকে আরবিতে বলে তাস্কিল। এই তাস্কিলটা না জানলে আপনি আরবি তো পড়তেই পারবেন না। তারপরে এই যে সিম্বল আছে ফাতহা, এই সমস্ত শব্দগুলো আছে, এইগুলো আবিষ্কার করেছে কাসরা, দাম্মা, এই যে স্যার আমরা এগুলোকে জবরজের পেশ বলি, মানে আমরা বাঙালি, সাদ্দা, হ্যাঁ, তানউইন, এইগুলো ছাড়া আপনি কোরআন শরীফ উচ্চারণ করতে পারবেন? কিন্তু আরবিদের তো ওই সময় তাদের তো এগুলো লাগেনি, তারা তো উচ্চারণ করেছে, বাট এইগুলো কারা তৈরি করলো? এগুলো ছাড়া কি আপনি রিসাইট করতে পারবেন না তো। আপনি বলছেন আমি গ্রামার নেব, আপনি ট্রেডিশন নেব না, মানে হাউ ননসেন্স ইউ আর। তো তাহলে আরবি গ্রামারের আমরা একটা পেলাম প্রি ইসলামিক পিরিয়ড, যেটা ছিল ওরাল ট্রেডিশন বিফোর 7th সেঞ্চুরি। তারপরে আর্লি ইসলামিক পিরিয়ড 7th এবং 8th সেঞ্চুরিতে কোরআন নাজিল হচ্ছে। তারপরে ডেভেলপমেন্ট অফ ক্লাসিক্যাল আরব গ্রামার 8th এবং 9th সেঞ্চুরিতে হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে। তারপরে এক্সপ্যানশন আর রিফাইনমেন্ট হচ্ছে 9ম এবং 10ম শতকে। এরপরে মেডিয়েভাল মধ্যযুগ আসলো 11th এবং 14th সেঞ্চুরিতে। মডার্ন পিরিয়ড 19th সেঞ্চুরি থেকে বর্তমান পর্যন্ত এই টাইম লাইনের মধ্যে অ্যারাবিক গ্রামার ফ্লারিশ করেছে টু কারেক্টলি আন্ডারস্ট্যান্ড দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড সাহাবা। এই জন্য সাহাবাদের দরজা এত ব্যাপক। তো কিছু কিছু ক্ষেত্রে বাংলা অনুবাদ করতেই হবে, বাট কিছু কিছু টার্মিনোলজি আছে যেগুলোর বাংলাতেও তো কগনিশনে এইভাবেই এসেছে, বাংলা ভাষাটাও এইভাবে এসেছে, তাদের একটা ব্যুৎপত্তি আছে, কোথা থেকে এসেছে। আরবিকরা যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জেনারেট করেছে গ্রামার, তো বাংলা গ্রামার জেনারেট তো এইভাবে করেনি, কোনো নবীর মাধ্যমে করেনি। সুতরাং আমি বাংলা অনুবাদ করার সময় আই মাস্ট বি ভেরি কেয়ারফুল, ওকে? কারণ আমি কিন্তু এমন একটা গ্রন্থর উপরে আমি কথা বলতে যাচ্ছি বা অনুবাদ করছি যে গ্রন্থটা ইউনিক, যে গ্রন্থ আল্লাহ নিজে বলেছেন উনি প্রিজার্ভ করবেন এবং উনি প্রিজার্ভ করছেন, সেইটাকে আমি অনুবাদ করে প্রিজার্ভেশনের মধ্যে আমি কারাপশন ঢুকাতে পারবো না। If I don't have enough understanding of Bangla language, Bangla linguistic, then I should not go to translate Arabic into Bangla. I should not. মুফতি সাহেব, আপনি কিছু বলবেন? জি, ধন্যবাদ একটা সুন্দর একটা প্রোগ্রাম অনুষ্ঠিত করার জন্য, এবং আপনি খুবই ভাষাবিদ এবং আরবি গ্রামার সম্বন্ধে এবং যে ইতিহাস সম্বন্ধে একদম সুন্দর উপস্থাপন করেছেন। এখানে আমার যে বিষয়টা নিয়ে আপনার কাছে অল্প সময়ের জন্য এসেছি, সে বিষয়টা হচ্ছে ধরুন আপনি এই কথাটা আপনার কথায় প্রমাণ হয়েছে যে একটা মানুষের নিজস্ব ভাষা এবং তার নিজস্ব ক্যাটাগরি আছে, যে ভাষার মধ্যে তারা যে জ্ঞান মানুষের নিকট প্রচার করে, ওই ভাষাটা যে ভাষা জ্ঞানী বা ভাষা বিজ্ঞানী, আপনি যেটাই বলুন না কেন, তারা এখানে কম বেশি করার তাদের একটা অবকাশ থাকে। কিন্তু যেহেতু আপনি কোরআনের ভাষা সম্বন্ধে আপনি এক কথা বলেছেন, যে এবং এটা বাস্তব কথা, যে কোরআনের ভাষা বুঝতে হলে আপনি আগে যেরকম গোত্র ছিল, গোত্রের বিভিন্ন ধরনের নিয়ম কানুন ছিল, ভাষার যে একটা নাহু সরফ ছিল, এই নাহু সরফ তাদের বিভিন্ন গোত্রের জন্য বিভিন্ন নির্দিষ্ট ছিল। এখন যারা কোরআনের ভুল ধরছে, তারা কিন্তু নিজস্ব গোত্র অনুযায়ী তারা কোরআনকে আগের যে নাহু সরফ ছিল সেটার উপর বেদ করে কোরআনের ভুল ধরছে। সেজন্য অনেকে কোরআনকে বুঝে নেই এবং ভুল প্রমাণ করার চেষ্টা করছে ভাষাবিদরা।
এখন আমার প্রশ্ন হলো যে বর্তমানে যারা মুসলমান হোক অথবা যেই হোক, কোরআন ও হাদিস যদি বুঝতে চায় পুরোপুরি ভাবে, তখন তো আমাদের ওই কোরআনের ভাষা থেকে, যেমন আবুল আসওয়াদ দুয়াইলি একজন আছে, তারপরে আপনার সিবাওয়াই ইত্যাদি, ওনারা যারা আমাদের সামনে একটা ভাষার মান নির্ণয় করেছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করেছেন এবং সাহাবা এবং তাবেঈ সহ যারা ব্যাখ্যা করেছেন, এখান থেকে কোরআন থেকে যখন আমি কোনো মাসআলা নিব, নিশ্চয়ই তারা যে কোরআন ও হাদিস বুঝেছেন এবং যে গ্রামার ওনারা আমাদেরকে বুঝিয়েছেন, সেই গ্রামার থেকে না নিয়ে যদি আমি নিজে মন গড়া কোনো কোরআন হাদিস থেকে নিই, সেটা কি আমাদের জন্য ভুল হবে না? জি, প্রথমত আমি আপনাকে একটু বলে দিই, সেটা হচ্ছে লিঙ্গুইস্টিক্স যারা বিজ্ঞানী, ভাষা বিজ্ঞানী, তারা নিজেরা কিছু তৈরি করবেন না, তাদের নিজস্ব তৈরি করার কোনো ক্ষমতা নেই। তারা যেটা করেন সেটা হচ্ছে যে একটা ভাষা ওই রকম ভাবে কেন হয়েছে এইটা তারা দেখেন। তারা নিজেরা কোনো ডেফিনেশন দেন না। ডেফিনেশন যারা দেন তারা হচ্ছে যারা ব্যাকরণ করে। তো আমাদের কোরআন শরীফেরও ব্যাকরণ করা হয়েছে একটা একটা মানে আমাদেরকে কনভে করার জন্য, সারা বিশ্বের মানুষকে কিয়ামত তাক কনভে করার জন্য সেই গ্রামারটা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সার্কেল যেটা বুঝেছে কোরআনের ভাষাটাকে, ওইটাকে ওইভাবে বোঝার জন্য ওনার গ্রামারটাকে তৈরি করেছে। তো আমি লিঙ্গুইস্টিক্সটা এই কারণে আনলাম যে লিঙ্গুইস্টিক্সটা কেউ ফেলে দিতে পারবে না, এবং লিঙ্গুইস্টিক্স এটাই আলোচনা করে যে আলটিমেটলি একটা গোত্রের একটা নির্দিষ্ট সময়তে একটা মানুষ কি ভাবে সেটাও ভাষার একটা অংশ, সেটাও বুঝতে হবে। যেমন আমাদের সানে নজরুল বুঝতে হবে, তারপরে আমাদের হাদিসে, আমাদের কোরআন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওইগুলোকে এক্সপ্লেইন করেছেন এবং ওনারা ওই সময়টায়, ওই কালীন অবস্থায়, ওই পরিস্থিতিতে কোনটার কিভাবে বুঝেছেন, সেইগুলোকে কিভাবে ধরে রাখা যায়, সেইটার জন্যেই পরে তাবেঈনরা গ্রামারটাকে করেছেন, যাতে পরবর্তীতে কিয়ামত তাক আপনি আমি ওই গ্রামারটা পড়লে ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনারা কোরআনকে আল্লাহ তাআলা ওনাদেরকে কিভাবে বুঝিয়েছেন সেটা বুঝার মধ্যে আনতে পারি, এবং উচ্চারণটাও, আমাদের ফোনেটিক্সটাও যেন অনেকটা কোরআনের মতো হয়। আমি আপনার সাথে সেটাই একমত আমি এটা দ্বিমত করার কোনো সুযোগ নেই, এটা অবশ্যই। কিন্তু সিবাওয়াই এবং উনি যে কথাটা বলেছেন ওনার কিতাবের মধ্যে, যে উনি সহরফ মানে উনি যখন ব্যাকরণ কথা লেখার আগে উনি বলেছেন যে আগে ভাষা মানুষ কথা বলে, ভাষা আবিষ্কার করে, মানুষ যখন কথা বলতে থাকে তখন ওই ভাষাটাকে একটা গ্রামারকে রূপান্তর করার জন্য ভাষাবিদরা ওটার উপরে কাজ করে। তো আমার কথা হচ্ছে যে এখন আমি যদি কোরআন হাদিস বুঝতে চাই, অবশ্যই যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এবং তাবিন, তারা যেটা ব্যাখ্যা করেছেন, আল্লাহ তাআলা যেটা বুঝাতে চেয়েছেন, ওনারা ওই গ্রামার অনুযায়ী যেটা বুঝেছেন সেটাই তো আমাদের কাছে পাস করেছেন, তাই না? তো এখন যদি কেউ, এখন যেমন ধরুন, এখন যারা মাদ্রাসায় পড়ে আলেম, যেমন আউয়াল থেকে নিয়ে 11 বছর 10 বছর যারা পড়াশোনা করে, তারা কিন্তু এই বিষয় নিয়ে শুরু করেন যে না, কোরআনে গ্রামারগত ভাবে তার কি বুঝিয়েছেন আল্লাহ তাআলা, এবং এটা রসুলের মাধ্যমে আমাদের নিকট কি নিউজটা পাঠিয়েছেন, সেটা বোঝার যোগ্যতা যেন আমরা কিছুটা অর্জন করতে পারি। সেই জন্য কিন্তু 8 থেকে 11 বছর পর্যন্ত আমরা একটা শিক্ষা অর্জন করে নিই। এখন হুট করে উড়ে এসে জুড়ে বসে কেউ যদি দাবি করে যে না, কয়েক বছর স্টাডি করে এবং কোনো শিক্ষকের মাধ্যম ছাড়া, যেহেতু এটা খোদা প্রদত্ত, নিজে নিজে বুঝে নিলে হবে না। এখন এই কথাগুলা যদি তারা যদি নিজের থেকে একটা মন গড়া ব্যাখ্যা দেয়, আমি যেটা বুঝেছি সেটাকে যদি জোরালো ভাবে প্রাধান্য দিতে চায়, তখন তো ইসলামের একটা বড় ধরনের একটা আঘাত আসে। কারণ আমার জ্ঞান দ্বারা কখনোই তো কোরআন ও হাদিসে মান নির্ণয় করা কোনোভাবেই সম্ভব না। তো এখন যখন এখন কেউ এসে যদি পড়াশোনা করে না করে এসে কিছু একটা ধারণা করে কয়েকটা লেকচার শুনে এসে এখন যদি কোরআন ও হাদিসের মন মতো বুঝতে চায় এবং এই হুকুম আহকাম এবং নিয়ম নীতি যদি কাউকে উপরে চাপিয়ে দিতে চায়, এবং যারা পড়াশোনা করে এসেছে তারা তো ওই ধাঁচেই পড়াশোনা করে এসেছে, এখন তাকে যদি কারো ভুল ধারণা থেকে থাকে, অবশ্যই
একাডেমিকলি তাকে ওটা বোঝাতে হবে যে না, আপনার এই গ্রামারগত ভাবে এই ধরনের ভুলটা হয়েছে, আপনি এটা সংশোধন করতে হবে। এবং জি সে যদি অবশ্যই মুসলিম হয়ে থাকে এবং যদি গোঁড়ামি না থাকে, অবশ্যই সেটা অ্যাকসেপ্ট করতে বাধ্য, তাই না? জি জি আপনি এখন যদি কেউ একদম যদি এই বিষয়টা না যদি না করে, সে যদি নিজে যেটা বুঝেছি সেটার উপরে যদি জোরালো ভাবে একটা আন্দোলন করে, যেভাবে কাজ করে, তাহলে তো ইসলাম বিকৃতির পথে নিজে আমি একটা বড় একটা পদক্ষেপ অনুসরণ করলাম, সেটাই তো বোঝা যায়। এখন যারা এই কাজগুলা করতেছেন, আমি যেটা বুঝলাম, আপনি অধিকাংশ ইয়াং জেনারেশনকে জিজ্ঞেস করবেন মুজিব ভাই, আমি বিশ্বাস করেন মিনিমাম না হলেও এই 2 মাসে 100-র উপরে ইয়াং জেনারেশন আমার এলাকা বা বিভিন্ন এলাকার মধ্যে জিজ্ঞেস করেছি, বলছে তুমি এটা কেন করো? একটা কথাই উত্তর দিয়েছে কি জানেন? দুঃখের সাথে বলতে হয়, আমার ভালো লেগেছে, আমার মাইন্ডে এটা মনে হয়েছে এটা সঠিক। এই যে আমার মনে হয়েছে এই কথাটা তারা যে বলে, এটা কি তারা কি ইসলামকে নিজের মতো করে নিজের মনের দাসত্ব করছে না? হুম জি, অবশ্যই। ধন্যবাদ, এটি আমার ছিল। জি 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 আপনি একদম খুব সুন্দর কথা, একদম আমি এই কথাটাই বলতে চাচ্ছি। এবং এইটাই সেটা হচ্ছে যে যারা এটা বলছে, মানে আজকালকার যে সমস্ত আমরা যারা স্কুল কলেজে পড়ছি, আমাদের মধ্যে একটা জিনিস ইনজেক্ট করা হয়েছে, সেটা হচ্ছে যে আমরা ইউরোপ সেন্ট্রিক চিন্তা ভাবনাটাকে খুব বেশি গুরুত্ব দেই। দেওয়ার পিছনে অনেক কারণও আছে যদিও, তারপরেও আমি বলি, এই ছেলেগুলোকেই যদি বলা হয় যে তুমি ঠিক আছে তোমার মনের মতো করে করছো, কিন্তু তুমি কি এপিস্টিমোলজি বোঝো, এটা একটা ইউরোপিয়ান জ্ঞান, মানে ইউরোপও এই জ্ঞানের উপরে আলোচনা করে। তো তুমি নিজের মতো করে বললে তো হবে না, একাডেমিক্যালি তোমাকে বলতে হবে। এবং একাডেমিক্যালি বলতে গেলে তোমাকে লিঙ্গুইস্টিক পড়তে হবে। তুমি লিঙ্গুইস্টিকটা পড়ো বাবা, তুমি ওই ইংরেজরা যেভাবে লিঙ্গুইস্টিক লিখেছে ওইভাবেই পড়ো, অসুবিধা নেই। এরপরে তুমি আমার কাছে এসে বলো যে আরবিক গ্রামার জানার দরকার আছে কি না। তুমি যদি তুমি যদি লিঙ্গুইস্টিক্স জানো, ওই ভাষা বিজ্ঞানটা জানো, বোঝো, তাহলে তুমি অবশ্যই বলবে যে গ্রামারের প্রয়োজন আছে। তখন আমি তোমাকে বলবো যে বাবা তাহলে গ্রামারটা কি ঘরে বসে বসে বাংলা অনুবাদ বই কিনে কিনে পড়া যায়, না এটা ওস্তাদের কাছে গ্রামার পড়তে হয় সিস্টেম্যাটিক্যালি? ওস্তাদের কাছে সিস্টেমেটিক্যালি যারা এই গ্রামার নিয়ে ডিল করছে, যারা অ্যারাবিক গ্রামার নিয়ে ডিল করছে, তাদের কাছে যেতে হবে। তারা এই সিস্টেম বিভিন্নভাবে তৈরি হয়েছে, তার মধ্যে কিছু সমস্যা হয়েছে, সেটাকে আবার ভালো করে রিপেয়ার করেছে, এইভাবে এরর অ্যান্ড ট্রায়াল পজিশনে তারা একটা মেথোডোলজি দান করিয়েছে। সেই অনুযায়ী তোমাকে যেতে হবে, ইউ হ্যাভ টু বি একাডেমিক, এর বাইরে কিছু না। সমস্যা আমি যেটা বোঝাতে চাচ্ছি এখানে হুজুর, সেটা হচ্ছে যে মাদ্রাসা বলুন আর ইউনিভার্সিটি বলুন আর যেটাই বলুন, যেখানে আরবিক ব্যাকরণ আরবির মতন করে বোঝানো হয় না, এবং যেখানে আরবি গ্রামারের শিক্ষক নাই, তারা ওই লিঙ্গুইস্টিক্স জানলে জানতে পারে, কিন্তু অ্যারাবিক গ্রামার তো তারা জানবে না। যেমন আমি তো অ্যারাবিক গ্রামার জানবো না। আমি এটা বুঝতে পারছি যে অ্যারাবিক গ্রামারের প্রয়োজন আছে, এইটা আমার বুঝতে হচ্ছে। আমি কেমন করে বুঝতে পারছি সেটা হচ্ছে আমি লিঙ্গুইস্টিক্স জেনে বুঝতে পারছি। এই কারণে আমিও চাচ্ছি আমার যারা ভাই বোনেরা আছে যারা মাদ্রাসায় পড়ালেখা করতে সুযোগ পান না, তাদেরকেও বলছি, এবং ওই যে কিছু আহলে কোরআন নামী এসছে না, তাদেরকেও বলতে চেষ্টা করছি, তোমরা যত যেভাবেই বলো, এই আরবিক গ্রামারটাই সৃষ্টি হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবেঈন ওনাদের বুঝকে ধারণ করে রাখার জন্যে। সুতরাং এই গ্রামারটা পড়তে গেলে ইংরেজি গ্রামার পড়লে হবে না, আরবিক গ্রামার পড়তে হবে। এবং কারা করেছেন এটা? তাবেঈনরা করেছেন। কেন করেছেন? তাদের মগজে কি চিন্তা ছিল যে ইসলামের প্রসার বাড়ছে, আরবি ভাষাভাষী ছাড়া অন্য ভাষাভাষীরাও ইসলামের ছায়াতলে আসছে, তাদেরকে কোরআনটাই পড়তে হবে, কোরআনের আরবিটাই ওই নবী রাসূল সাহাবীদের মতন করেই বুঝতে হবে। এর বাইরে বুঝতে গেলে হবে না, ফিতনাবাজি করতে গেলে হবে না, আক্কেলবাজি করতে গেলে হবে না। আমি কখনো বলি নাই যে শুধু মাদ্রাসায় পড়তে হবে, তুমি একজন হুজুরের কাছে তুমি পড়ো, তুমি বুঝো, আমাদের কোনো আপত্তি নাই। তোমার যে সার্টিফিকেট লাগবে আমরা এটা বলছি না, তুমি যেখানে পারো সেখান থেকে পড়ো, অনলাইন পারো, অফলাইন পারো, যেখানে পারো, যে কোনো একজন ইমাম সাহেবের কাছে পারো যে এই বিষয়ে জ্ঞানী, এবং এটা একাডেমিকলি ইউনিভার্সিটি হোক, মদিনা ইউনিভার্সিটি হোক,
আল আজহার আছে, আপনি তোমরা যেখানে ইচ্ছা তুমি সেখানে পড়ো, যেখানে যার ইচ্ছা পড়ো, কিন্তু তুমি পড়ে আসো বাবা। পড়ে এসে একাডেমিকলি তুমি আলোচনা করো, যা বুঝেছো সেটা নিয়ে তুমি আলোচনা করো। জি এখন আমরা যদি অ্যানালাইসিস করি কোরআন, ডাইরেক্ট কোরআনে কি বলা হয়েছে, যেমন আমি আহলে কোরআন বলতে আমার কাছে খুব খারাপ লাগে বিষয়টা। আমি তাদেরকে একদম ডাইরেক্ট মুকাল্লিদ বলি, এই জন্য যে তারা না কোরআনকে মানে, না হাদিস মানে। আর অনেকে আছে যে কিছু হাদিস মানে, কিছু কোরআন মানে, কিছু হাদিসকে অস্বীকার করে। এই যে মন গড়া যে তাদের একটা যে রুলস তারা তৈরি করেছে, বর্তমান সমাজের মধ্যে যারা একাডেমিক ভাবে পড়াশোনা করে না, তাদেরকে বড় ধরনের একটা প্রভাব ফেলতেছে। কেন, তারা তো নাম দিয়েছে আহলে কোরআন, আহলে হাদিস, ইত্যাদি ইত্যাদি। এটা দিয়ে কিছু মানি কিছু মানি না, আমার মন মতো যেটাই বলছি সেটাই মানতেছি, এটা বলে বর্তমান যুব সমাজকে নষ্ট করেছে, এবং যারা প্র্যাকটিক্যাল জি মুসলিম ভাবে চলতে চাচ্ছেন তাদেরকে আক্রমণ করছে। জি এটার কি কোনো সমাধান আমরা পেতে পারি না? হ্যাঁ, সর্বশেষ এই সময় প্রশ্ন। সমাধান, জি এই সমাধানটাই হচ্ছে আমাদের এই যুব সমাজ যারা মাদ্রাসা যাচ্ছেন না, বা আরবির উপর আপনি যেটা বললেন আরবির উপরে ব্যুৎপত্তি, আরবি গ্রামারের উপরে ব্যুৎপত্তি নিচ্ছেন না, যারা রেশনালিটির মাধ্যমে কোরআন বুঝতে চাচ্ছেন, তাদেরকে এটাই বুঝতে হবে, সেটা হচ্ছে যে কোরআন শরীফ, আল্লাহ তাআলা এবং ইসলাম, এটা একটা ইউনিক কন্ডিশন, ইউনিক, এটার মধ্যে কোনো ডিফার করার কোনো স্কোপ নেই। এই কারণেই একমাত্র নবী কাসসালামের বুঝতেই কোরআন বুঝতে হবে। অন্য কোনো এক্স্যাক্টলি। আইডিওলজি, ডিডাকটিভ আর্গুমেন্ট, ইন্ডাকটিভ আর্গুমেন্ট, এই সমস্ত আর্গুমেন্ট দিয়ে কোরআন বুঝতে গেলে হবে না, না, না। এবং এইটাই হচ্ছে লিঙ্গুইস্টিকে আরবিক গ্রামার। এবং এই গ্রামার পড়তে গেলে আপনাকে গ্রামার যারা জানে আরবি তাদের কাছে পড়তে হবে। বিশাল বড় সাইকোলজিস্ট, বিশাল বড় কসমোলজিস্ট, বিশাল বড় সায়েন্টিস্ট আইনস্টাইনের কাছে যে পড়লে হবে না। এইটাই হচ্ছে কথা। আপনি যেটা বলছেন এটাই ঠিক, এবং এইটাই আমাদের ছেলেদেরকে বলতে হবে যে ঠিক আছে, আমাদের কথা ভালো লাগছে না, আমাদের মাথায় টুপি আর দাড়ি আর পায়জামা পাঞ্জাবি পরে আছি বলে আমাদেরকে মনে হচ্ছে আমরা শ্যাবলা ক্যাবলা। আচ্ছা বাবা, তুমিই পড়ো গ্রামারটা, আরবি গ্রামার। আরবি একজন যিনি আলেম, আরবিতে আলেম মানে তো হচ্ছে জ্ঞানী, তো সে যিনি আলেম তার কাছে পড়ো গ্রামার, আরবি গ্রামার পড়ে তুমি কোরআন বোঝো। তোমার তো না করছে না, বোঝো, তুমি পারলে বোঝো, এবং এই সিস্টেমটা তুমি ফলো করো। সিস্টেমটা তুমি তো ফলো না করে তুমি কিভাবে বুঝবা? হঠাৎ করে ক খ গ ঘ পড়লেই কি বাংলা ব্যাকরণ পড়া হয়ে গেল? এই তারপরেও কথা বাংলা বললে, ব্যাকরণ, বড় জি, ভাই এই কথা বললে গালিগালাজের শিকার হতে হ্যাঁ, হয়, খুবই হতেই দুঃখজনক। হবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালাগালি শুনেছে, সুতরাং এটা তো আমাদের শুনতে হবে, এটা তো আমাদের জন্য শুনতে রহমত, হবে, জি। এটা তো না, আমাদের জন্য ভালো। আমাদের অন্য ভাইরা কাফের বেদিন আমাদেরকে গালি দিলে এতটা কষ্ট লাগে না, যদি আমাদের নিজের ভাইরা না বুঝে ওনারা যখন একটা অকথ্য ভাষায় কথা বলেন, তখন আমাদের এটা মেনে নেওয়া আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। তাও হ্যাঁ, মেনে নিতে হ্যাঁ, হবে, মেনে তাও নিতে মেনে নিতে হবে, মেনে নিতে হবে। আমি ওইটাই মেনে নিতে হবে, কিন্তু ওই কারণ ধন্যবাদ। আসলে আহ, যেটা আমরা আল্লাহ আমাদেরকে কবর কবর পর্যন্ত জ্ঞান অর্জন করতে বলেছে, এবং এই জ্ঞানগুলো এইটাই। এবং সেটা তো আমাকে যে মানুষ যেভাবে বুঝবে তাকে সেভাবে আমাকে বুঝাক মানুষ এপিস্টিমোলজিক্যালি। কোরআনের ব্যাকরণ বোঝার দরকার নেই, পারলে বুঝাক। এপিস্টিমোলজি তো পুরো পৃথিবীর যে কোনো জায়গাতে পড়তে পারা যায়, বুঝাক এসে। তো বুঝাতে তো পারবে না। তো ইন দ্যাট কেস আমি ওই অ্যাঙ্গেল দিয়ে কথা বলেছি। আর আপনারা যারা সৌভাগ্যবান, আপনারা যারা ব্যাকরণ আরবি পড়তে পেরেছেন, আপনাদের কাছে আমাদের যেতেই হবে ব্যাকরণটা জানার জন্য। আমি যতই ওই জায়গাতে ইউনিভার্সিটিতে পড়িয়ে যত ইংরেজিতে ঠং 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 করি, আমি তো আরবি গ্রামারেতে লবডঙ্কা, লিঙ্গুইস্টিক্সে আমি মতিউর ভাই, বলতে পারি। আপনি যে গ্রামার সম্বন্ধে ধারণা দিয়েছেন, আপনি দেখেন কয়টা মানে যারা পিছনের বেঞ্চে মাঝের ছাত্ররা এই ধরনের এত সুন্দর করে সাজিয়ে বলতে পারবে কিনা। হ্যাঁ, যারা টপ লেভেল ছাত্র তারা বেশ বেশি বলতে পারে। আমি হয়তো বা আপনার মতো হয়তো বা এত সুন্দর গুছিয়ে বলতে পারবো না, কিন্তু আপনি কিন্তু যথেষ্ট আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে এবং মানার যোগ্যতা দিয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া আমাদের কাছে। আমাদের দোয়া করবে না, কিছুই জানি না, বুঝলো। শুধু আমার এইটা ভেতরে জ্বলছিল অনেকদিন থেকে যে এই যে লিঙ্গুইস্টিক ব্লান্ডার করছে এরা, এই যে এপিস্টেমোলজিক্যাল ব্লান্ডার করছে, এগুলো ব্লান্ডার, ননসেন্স, স্টুপিডিটি, হ্যাঁ, এগুলো জ্ঞান জগতের আবর্জনা। এবং ন্যাচারালি জ্ঞান জগতে এই ধরনের লোককে পাত্তা দেওয়া হয় না। আপনি ওই সেকুলার সেকুলার জগতেও, জ্ঞান জগতেও যদি আপনি ব্লান্ডার করতে যান, আপনাকে বার করে দেবে, ঘাট ধরে ঘর থেকে বের করে দেবে, যে হু দ্য হেল ইউ আর।
সুতরাং এইটা আমরা বলতেই পারি, শিক্ষা একাডেমিক ব্যাকগ্রাউন্ড ছাড়া আপনি কোনো জায়গাতে ব্যুৎপত্তি নিতে পারবেন না, এটা ম্যাথোডোলজি। তো অ্যারাবিক গ্রামার পড়তে হবে আপনাকে, এবং অ্যারাবিক গ্রামার সিস্টেমেটিক্যালি পড়তে হবে, শরিয়হ থেকে শুরু করতে হবে। তো এটা এটা ছাড়া হবে না। আপনি যত ব্যুৎপত্তি পারবেন অ্যারাবিক গ্রামার, এবং অ্যারাবিক গ্রামার কারা করেছে, তবে রবীন্দ্র করেছেন। তারপরেও এখনো যারা এটাকে পরিশোধন করতে চাচ্ছেন তারা নতুন কিছু অ্যাড করছেন না, তারা ওইটাই রেখেছেন যে ওনারা কেমন করে বুঝেছেন, কারণ ওনাদেরকে বোঝাবার জন্যই আল্লাহ তাআলা বলেছেন, এবং কোরআন শরীফে বারবার বলছেন যে এক্সপ্লেইন করো তুমি হে আমার রাসূল। তো কোরআন শরীফে যেহেতু এই কথাগুলো বলা আছে, সুতরাং কোরআন শরীফে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ানকে ইনক্লুড করা আছে। তো সেই কোরআন শরীফটা তো সম্পূর্ণ হবেই, ওটা তো সম্পূর্ণ কোরআন, কারণ সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এম্পাওয়ার করা হয়েছে, পাওয়ার দেওয়া হচ্ছে, তুমি বলো, এবং তুমি যেটা বলবে আবার ওইটাও আমি আমার ইসলামিক জ্ঞানে আমি দেখলাম একজন ফাজলামি করছে, সে বলছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত কাজেও কি আল্লাহর আসলো, মানে এগুলো হচ্ছে বদমাইশি, বুঝেছেন, এগুলো হচ্ছে ব্লান্ডার, they are epistemologically idiot. হ্যাঁ, they don't try to understand, এরা ইগোইস্টিক, এদের একাডেমিক ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং নাই, এবং একাডেমিক আন্ডারস্ট্যান্ডিং যদি আল্লাহ তাদের দেয়, এই দোয়াটাই আমরা করতে পারি। শুধু ইমোশন দিয়ে এগুলো মাথা ধরে না কোনোভাবে, শুধু ইমোশন দিয়ে, শুধু ইমোশন দিয়ে, ইগো দিয়ে এগুলো হয় না, যে আমি সব জেনে ফেললাম, আমি সবকিছু বুঝলাম। আমার কিছুই জানা সম্ভব হয়নি, যে আমি যত জানার চেষ্টা করব তত আমি বুঝবো যে আমি জানি না। এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল, এটার মধ্যে কোনো বদান্যতা না, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আমি যত জানার চেষ্টা করব তত আমি বুঝবো যে আমি আসলে কিছু জানতে পারছি না, আমার অনেক কিছু জানার আছে। আপনি যখনই এইটার মধ্যে যাবেন তখনই আপনি সাইলেন্ট হয়ে যাবেন, কথা কম বলবেন, কারণ আপনি জানেন যে আপনি পারফেক্ট না। আর যে আপনার হচ্ছে ওই যে ছোটখাটো আপনার পুকুর পুষ্করণী বা আপনার পানি উপচায় পড়ে একটুখানি পড়লেই, তারা তো চিৎকার করবেই। তো সেই জন্য তো ইসলামের কোনো যায় আসে না। আমাদেরকে আল্লাহ তাআলা বলেছে তোমরা যতটুকু বোঝার চেষ্টা করো, জ্ঞান অর্জন করো, আলেমদের কাছে যাও, যারা বোঝে তাদের কাছে যাও, যে তোমরা বোঝো এবং তোমরাও আচ্ছা সেইভাবে। ভাই, লাস্ট এটা আমি বলে চলে যাচ্ছি, বের হয়ে যাচ্ছি। আর একটা কথা বলি, কেউ যদি ডাক্তারি বিষয় জানতে চায় ডাক্তারের কাছে যায়, ইঞ্জিনিয়ার বিষয় বলছে ইঞ্জিনিয়ার কাছে যায়, এবং সাইকোলজি বিষয় তার কাছেই যায়, কিন্তু কোরআন হাদিস সম্বন্ধে কেন ডাক্তার ইঞ্জিনিয়ার কাছে যায়, কেন আলেমদের কাছে আসে না? এই সাধারণ জ্ঞানটা মাথায় কেন ধরে না? এই সাধারণ জ্ঞানটাই তাদের মাথায় ধরে না, এইটাই ধরাতে হবে, বলে যেতে হবে। আল্লাহ তাআলা হেদায়েত দেওয়ার মালিক, আমরা আমাদের মতো করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বলবো। জি, দোয়া করি। ধন্যবাদ আপনাকে অনেক, আমাকে এত মূল্যবান একটা সময় দেওয়ার জন্য। আপনি এসেছেন, ধন্যবাদ। আমিও এটা শেষ করে দেবো, কারণ অনেকক্ষণ হয়েছে তো। আর আপনি এসে এটাকে আর একটু প্রাণবন্ত করলেন, এই জন্য আপনাকে আমি অন্তঃস্থল থেকে দোয়া করি, এবং আমার জন্য দোয়া করবেন হুজুর। মুশফিকুর রহমান ভাই, আপনিও দোয়া করবেন। আপনারা সবাই, আমরা সবাই সবার জন্য দোয়া করব। আমরা মুসলিমরা এক এবং অভিন্ন, এবং আমাদের একটাই দায়িত্ব, সেটা হচ্ছে আল্লাহর হুকুমকে সুন্দরভাবে পালন করে আল্লাহর কাছে যে নবীর শেফায়েত নিয়ে বেহেশত পাওয়া। ওকে, আমিও শেষ করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।